কি হয় কখনো মজা। আজকে আমার মন ভালো নয়। কত টাকা নিল মোমো? দৃশ্যমানতার অভাব, কিন্তু একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাত্রেবেলায় অবুদ্ধ থেকে সকালবেলায় ঝর্ণায় স্নান করতে যাচ্ছি, সেই বলেছিলাম ঝর্ণায় স্নান করতে যাব। যাই হোক, দেখি, একটু ভয় ভয় লাগছে। ঠান্ডা, ওই দেখ, এদিকে আয়। টাটা বাই বাই, এবার চললাম রুবে জঙ্গলে। গা ছমছম, কি হয় কখনো মজা কখনো বাবা। স্নান করে ফিরে ফ্রেশ হয়ে দেখলাম ওরা লাঞ্চ রেডি করে দিয়েছে। ভাত, ডিমের কারি, আলু ভর্তা, ডাল আর একটা মিক্সড ভেজ। খাওয়া শেষ করে সময় কাটানোর জন্য আবার আমরা নদীতে গেলাম। আজ দিয়ে গেল চা, আর আজকে দিয়েছে এগ পকোড়া। আজকে একটু তাড়াতাড়ি চাটা পেলাম, দরকারও ছিল, খুব মাথা ধরেছে ঝর্ণায় স্নান করে। টিফিন করার পর আমরা আস্তে আস্তে ব্যাগ গোছাতে শুরু করলাম, কারণ দুদিনের ছুটি শেষ। ডিনারে অন্যান্য দিনের মতোই রুটি আর চিকেন ছিল, আর তার সাথে দিয়েছিল আলু ভাজা, আর একটা দিয়েছিল ওদের ওখানে একটা সবজি বিনসের মতো, সেটা দিয়ে একটা তরকারি। আজ আমাদের ফেরার দিন, তাই মনটা একটু খারাপ করছে। আর শেষ দিনে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি। চারিদিকে সারা রাত্রে বৃষ্টি হয়নি, রাত্রে হয়েছিল, তারপর রাত্রে আজকে আবার ভোর থেকে বৃষ্টি স্টার্ট হচ্ছে। এইদিকের রুমগুলোতেও মানে সবাই টুরিস্ট এসে গেছে। আজকে আমার মন ভালো নয়। হ্যাঁ, পেয়ে নে। কি দরকার, ছেড়ে দে না। পাহাড়ি আম খেতে কেমন হয়, একটা না নিয়ে গেলে হয়। চলো। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আজকে ব্রেকফাস্টে দিয়েছে লুচি, ছোলার ডাল আর ডিম সিদ্ধ। টাটা করে দে। টাটা। টাটা ডো। ডোডো ডোডো, আমাদের পথ চিনি নিয়ে যাচ্ছে ডোডো। ফেরার দিনে একটু সমস্যা হয়েছিল, বৃষ্টির জন্য শিলিগুড়ি থেকে গাড়িগুলো আসছিল না, তাই কালিম্পং স্ট্যান্ড থেকেও গাড়ি শিলিগুড়ি যাচ্ছিল না। যাই হোক, শেষ পর্যন্ত এক বালিগঞ্জ নিবাসী সোলো ট্রাভেলারের সাথে দেখা হয় এবং তিনজন মিলে আমরা একটি গাড়ি ভাড়া করে গাড়ি আবারও পঙ্গু হয়ে যাচ্ছিল এবং চারিদিকের যে অপরূপ দৃশ্য সেটা আপনারা হয়তো ভিডিও দেখেই বুঝতে পারছেন। কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তার মাঝে, যেহেতু সময়টা এখন 4 ঘন্টার মতো লাগছে ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো মাঝে নেমে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেব। এখানে প্রচুর দোকান, হ্যাঁ, পঙ্গুতে নেমেছি, তার সময়ও পঙ্গুতেই হয়েই গেছিলাম। তো অনেক দোকান আছে খাওয়ার জন্য, আমাদের পার্থ এই দোকান থেকে মোমো কিনেছে। কত টাকা নিল মোমো? 70 টাকা। 70 টাকায়? আমার চুল পুরো ভিজে গেছে, ঠান্ডাও আছে একটু অল্প, বুঝি না। রাস্তার মাঝে আমার গাটা বহুত বমি করছিল, তখন ড্রাইভার আমাকে এই পাতাটা দিয়েছে শোকার জন্য। ড্রাইভার দাদার কাছে জানতে পারলাম এই পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো।
আমি মোমো খেতে ভালোবাসি জেনে ড্রাইভার দাদা মোমো বানানোর আরও একটা সুন্দর রেসিপি বলল। এটা আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো। এখানে খাওয়া দাওয়া করার পর এই একটা জায়গা আছে যেটাতে বানবু ভিউ পয়েন্ট লেখা আছে। এখান দিয়ে গিয়ে কিন্তু টয়লেট আছে, ভীষণ ফগি, মেঘে ঢাকা, ফগি বলা ভুল হবে। তো এই নিচে এখানে টয়লেট আছে ফর ইমার্জেন্সি। অ্যান্ড এখানে চারিপাশে সব গ্রাম আছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। এটা পুরোটা মেঘে ঢাকা। এখান থেকে বাঘপোল টাইগার ব্রিজ দেখা যায়, কিন্তু এখন যা অবস্থা একটা কিচ্ছু দেখা যাচ্ছে না, একটা সিঙ্গেল গাছ অবধি দেখা যাচ্ছে না। এই হচ্ছে পঙ্গুর অবস্থা এখন, যেহেতু NH 10 বন্ধ, দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে, দৃশ্যমানতার অভাব, কিন্তু একটা অদ্ভুত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা যে কোনো পাহাড় প্রেমী বা যে কোনো মানুষের যারা প্রকৃতি ভালোবাসে তাদের ভালো লাগবে। এই আমাদের গাড়ি, আমি গাড়ির ড্রাইভার, আর ইনি আমাদের ঝিলিক রানী। যাত্রাপথে যাত্রার সঙ্গীরা যদি মনের মতো হয় তাহলে সেই জায়গা ঘোরার কিন্তু মজাই আলাদা। আর ফেরার পথে এমনই কয়েকজন ছিল আমাদের সঙ্গী, ড্রাইভার দীপক দা এবং সোলো ট্রাভেলার দীপিকা। কালিম্পং থেকে গাড়ির ড্রাইভার দাদা দীপক দা, ওনাকে বাই করে আমরা এখন চললাম শিলিগুড়িতে টোটো করে মাসির বাড়ি। মাসির বাড়িতে 1.5 দিনের মতো কাটিয়ে আমরা এবার ফিরবো বাড়ি। আমাদের ট্রেন ছিল সন্ধ্যে 7:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। পৌঁছালাম শিলিগুড়ি স্টেশনে। আজ সকাল থেকে বহু মানুষ আমাদের ফোন করে মেসেজ করে আমাদের খবর জানতে চেয়েছেন। আর আজকে সকালেই কাঞ্চনজঙ্ঘায় একটি দুর্ঘটনা ঘটে গেছে, তাই আমরা একটু ভয়ে আছি, সবাই একটু ভয়ের মধ্যে দিয়ে আছে। আশা করি ভয়ের কোনো কারণ নেই, কিছু হবে না, যেহেতু কাঞ্চনজঙ্ঘার কাঞ্চনকন্যা রুটটা অন্য। সকালের অ্যাক্সিডেন্টের কারণে আমাদের ট্রেন লেট ছিল। ট্রেন এখন ছুটে চলেছে ফারাক্কা ব্রিজের উপর দিয়ে। আর গত রাত থেকে আমাদের হেলদি খাবার তেমন কিছু খাওয়া হয়নি, কারণ এই গাড়িতে প্যান্ট্রি কার নেই। আর ট্রেন লেট থাকায় কোনোভাবেই খাবার পারচেস করতে পারিনি, তাই মা আমোদপুর স্টেশনে বাবাকে দিয়ে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, টাটা করো। আমার ইচ্ছা ছিল যে আজকে তুমি নেমে যাও, খাইয়ে দাইয়ে তোমার কালকে পাঠাবো। হ্যাঁ, ওটা হলো ভালো তো। টাটা। আমার তো গাড়ি ওইদিকে। মায়ের হাতের লুচি তরকারি হাতে নিয়ে এবং আমার জায়গা আমোদপুর ছাড়িয়ে আমরা যখন দক্ষিণেশ্বরের উপরে ব্রিজে দিয়ে যাচ্ছি, তখন মনে হলো এই তো ছিলাম ফারাক্কা ব্রিজের উপর। যাই হোক, এইভাবেই আমাদের ট্যুর শেষ হলো। আপনারা চাইলেই 2 দিনের জন্য এরকম কালিম্পংয়ের সুন্দর একটা গ্রাম থেকে ঘুরে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সায়োনারা।